গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়েগুলো কেমন। এ বন্ধুরি, ও মুসল্লি বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়েগুলো কেমন ছিল জানো নি গো বাবা? রাহমাতুল লিল আলামিনের মাইয়াগুলো কেমন। আমাদের গ্রামেও ফাতেমা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ের নাম ফাতেমা। কথা কোন ঠিক কিনা? তো নাম এক হলে কি হবে, তাদের স্বভাব চরিত্র কিন্তু এক না, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে মা ফাতেমা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া একদিন স্বামী স্ত্রী যখন হাঁটাহাঁটি করতে যাচ্ছেন, এমন সময় মা ফাতেমা লক্ষ্য করে দেখেন কে যেন একটা জঙ্গলার ভিতরে বৈশা কে যেন দাঁড়ায়া গো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেইখা হাতের আঙ্গুলগুলো গনতেছে। মা ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো এই লোকটা কেডায়, আর এই জায়গার মধ্যে দাঁড়ায়া কি করে? এবার মাওলা আলী ডাক দিয়া কই, ও ফাতেমা, এই জায়গার মধ্যে তো মানুষ দেখতে আসো নাই, আসছো তো আমরা একটু ঘোরাঘুরি করব। আবার মা ফাতেমা কেমন, মা ফাতেমা ওই না এই মানুষটাকে, আর এই মানুষটা এই জায়গার মধ্যে দাঁড়ায়া কি করতেছে আপনি একটু দেখেন না। এ বন্ধুরি, ও বাবারা, আমার মা ফাতেমার কথা শুই না মাওলা আলী গেলেন। মাওলা আলী যাইয়া দেখে ও এই জায়গার মধ্যে কে? ওই মাওলা আলী তাকায়া দেখতেছে ওই জায়গার মধ্যে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইলেন। ডাক দিয়া কয়, উসমান রে, ও উসমান, তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায়া কি করো? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মাওলা আলী, ও মাওলা আলী, আমি এই জায়গার মধ্যে দাঁড়ায়া আমার আঙ্গুলের গিরাগুলো গনতেছে। মাওলা আলী ডাক দিয়া কয়, আঙ্গুলের গিরাগুলো কি গনার কি দরকার? ডাক দিয়া কয়, ও আলী, এই যে দেখো না আমার রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে মসজিদে নববীর ভিতরে ঢুকতেছে, আমি উসমান জিন্নুরাইন এই জায়গার মধ্যে দাঁড়ায় আঙ্গুল গুনতেছি, কারণ আমার রাহমাতুল লিল আলামিন জয়টা কদম দিয়া হুজরা মুবারক থেকে মসজিদে নববীর ভিতরে ঢুকবে, যতটা কদম দিবে গো প্রত্যেকটা কদমের বদলতে আমি উসমান একটা করে দাস আদাব করব। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। কি আদাব করবে? দাস আদাব করবে। এবার মাওলা আলী মা ফাতেমাকে গিয়া কয়, ও ফাতেমা, এই জায়গার মধ্যে তো হযরত উসমান জিন্নুরাইন দাঁড়ানো। ডাক দিয়া কয়, স্বামী গো, হযরত উসমান এই জায়গার মধ্যে দাঁড়ায়া কি করে? মাওলা আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, এই জায়গার মধ্যে উসমান দাঁড়ায়া আঙ্গুলের গিরাগুলো গনতেছে। ও স্বামী আমার, এই জায়গার মধ্যে দাঁড়ায়া আঙ্গুলের গিরাগুলো কেন গনে গো? এবার মাওলা আলী ডাক দেয়া কয়, ও ফাতেমা, এই জায়গার মধ্যে আঙ্গুলের গিরাগুলো গনার একটা কারণ আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে মসজিদে নববীর ভিতরে জয়টা কদম দিতেছে, এই কদমগুলো হযরত উসমান জিন্নুরাইন আঙ্গুলের মধ্যে গনতেছে। ও আমার স্বামী, এরপরে আঙ্গুলের মধ্যে গনার পরে কি করবে? মাওলা আলী ডাক দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, উসমান জিন্নুরাইন আঙ্গুলের মধ্যে গিরাগুলো গনতেছে। এ আমার রাহমাতুল
প্রত্যেকটা কদমের বদৌলতে একটা একটা দাস আদাত করবে। যখন এই কথা মা ফাতেমা শুনছে গো, শোনার পরে গো মা ফাতেমা ডাক দিয়া কয়, ও আমার স্বামী, কি কইলেন গো, কি কইলেন? হযরতে উসমানের আছে বিদায় না উসমান আজাদ করতে পারে, ঠিক কিনা? এবার মা ফাতেমা ভিতরে ভিতরে প্রেমের জজবা ওইটা গেছে গো। এবার মা ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো, আর এই জায়গার মধ্যে দাঁড়ানো যাবে না, চলেন আমার সাথে চলেন। এবার মাওলা আলী ডাক দিয়া কই, ফাতেমা, ও ফাতেমা গো, আমি কোন জায়গায় যাইব? এবার মা ফাতেমা ডাক দিয়া কই, আলী ও আমার স্বামী, চলো বাড়িতে চইলা যায়। বাড়িতে যে মাত্র গেছে গো, যাওয়ার পরে ডাক দিয়া কই, স্বামী গো, মাওলা আলীকে ডাক দিয়া কই, ও আমার স্বামী, হযরত উসমানের আছে বিদায় না আজাদ করতেছে। আমার স্বামী গো, উসমানের আছে বিদায় দাসগুলো আজাদ করতেছে, কিন্তু আমি মা ফাতেমার একটা মনের বাসনা, আমি রাহমাতাল লিল আলামিনকে একবেলা মেহমানদারি করাইব। সুবহানাল্লাহ। যেই মাত্র আলী মুর্তজা এই দাওয়াতের কথা শুনলেন, দাওয়াতের কথা শোনার পরে মাওলা আলী ডাক দিয়া কই, ফাতেমা, আমরাই তো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, তুমি আবার বলতেছো আমার নবীকে দাওয়াত দিবা, অসুবিধা নাই, আমরা নবীকে গিয়ে আমরা দাওয়াতটা দেই। যেই মাত্র আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে মা ফাতেমা আর মাওলা আলী গেলেন, মা ফাতেমা আর মাওলা আলী যাওয়ার পরে এবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনার আগামীকাল দুপুরে দাওয়াত। জুড়ে বলেন আল্লাহু আকবার। একটা মানুষ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা সুন্নত, ঠিক কিনা? আমার রাহমাতুল লিল আলামিন হযরত মাওলা আলীর দাওয়াতটা ভয়া কয়, আলহামদুলিল্লাহ, দাওয়াত কবুল করলাম। আবার আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, দাওয়াত তো আমি কবুল করলাম, কিন্তু একটা কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি কথা? আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, কিন্তু দুপুরের দাওয়াতে আমি একা যাব না, তোমার বাড়িতে আমার একটা কাফেলা লইয়া যাইব। হাই রে বাবা, মাওলা আলী ডাক দিয়া কই, ফাতেমা, এক বেলা খাইতে পারি না, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, আমার রাহমাতুল লিল আলামিনকে শুধু একবার দাওয়াত দিলাম, একা যাইতে দাওয়াত দিলাম, কিন্তু আমরা নিজেই খাইতে পারি না। এবার রাহমাতুল লিল আলামিন তো বলতেছে একটা কাফেলা লইয়া যাইব, আমরা এখন কেমনে দাওয়াতটা খাওয়াইব? মা ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, চিন্তার কোনো কারণ নাই। যেই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন বলছে একটা কাফেলা লইয়া যাইব, ওই জায়গার মধ্যে আমার রাহমাতুল লিল আলামিনের মেহমানদারি করানোর জন্য আমিও একটা ব্যবস্থা করব। রাহমাতুল লিল আলামিনের এই দাওয়াতটা যখন দিলেন, দেওয়ার পরে তারা বাড়িতে চইলা যাইতেছে। আধা পথের মধ্যে যাইয়া মাওলা আলী কয়, ও ফাতেমা, আগামীকাল আমি বাড়িতে থাকতাম না, আমার একটা কাজ আছে। হাই রে বাবা, ডাক দিয়া কই, আমি আগামীকাল থাকবো না। এবার ডাক দিয়া কই, কেন আপনি আগামীকাল থাকবেন না? কয়, আমার একটা কাজ আছে, আমি থাকতে পারতাম না, কারণ মাওলা আলীর কথা হয়েছে আমি আমার রাহমাতুল লিল আলামিনকে একা দাওয়াত দিছি, আমার রাহমাতুল লিল আলামিন একটা কাফেলা নিয়ে আসবো, আমি মাওলা আলী তো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, এখন যদি আমার নবী একটা কাফেলা নিয়ে আসে আমি কেমনে খাওয়াবো? ঠিক কিনা?
মাওলা আলী কই আমি যদি শরম পায়া যাই এই জন্য আমি বাড়িতে থাকতাম না। মা ফাতেমা কই আগামীকাল কোনো জায়গায় যাওয়া যাবে না। মা ফাতেমা কই আগামীকাল কোনো জায়গায় যাওয়া যাবে না। এবার মা ফাতেমা যখন এমন ভাবে কথা বইলা বাড়িতে চইলা গেলেন, এ বন্ধুরি ও বাবারা, আমার নবীর কথা অনুযায়ী আগামীকাল দুপুরে আমার রাহমাতাল লিল আলামিন একটা কাফেলা লয়া মাওলা আলীর বাড়িতে, শ্বশুর আইছে জামার বাড়িতে, জামাই মেহমানদারি করাইব, কিন্তু জামাইয়ের ঘরে তো কোনো কিছুই নাই। আমার রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনকে মা ফাতেমা মেহমানদারি করাইবে, ঘরের মধ্যে কোনো কিছু নাই। মাওলা আলীকে সামনে রেখে একটা ডেগের মধ্যে অনেকগুলো পানি বয়াইল, গরম পানি করতেছে, গরম পানি। মাওলা আলী ডাক দেয়া কই ফাতেমা, আমার রাহমাতাল লিল আলামিনকে তুমি দাওয়াত দিলা, আর দাওয়াত দিয়া খানা পিনার আয়োজন করতেছ না, গরম পানি কেন গরম করতেছ? এ বন্ধুরি ও বাবারা, যখন এমন কইরা গরম পানি করতেছে, গরম পানি করার পরে গো ওই গরম পানি করে এমন সময় আমার নবী একটা কাফেলা লয়া মাওলা আলীর দরজার মধ্যে হাজির। আয়েশা ডাক দিয়া কই জামাই ও মাওলা আলী, কোনো খানা পিনা হইছে নি? অনেক দূর থেকে আইছি, খিদা লাগছে। মাওলা আলী ডাক দিয়া কই আমি তো জানি ঘরের মধ্যে কি নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কারণ মাওলা আলী তো দেখতেছে মা ফাতেমা গরম পানি করতেছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই। এবার মাওলা আলী ডাক দিয়ে কই ফাতেমা, আমার রাহমাতাল লিল আলামিন আসছে, তুমি যাও গে নবীরে কওগা। এবার মা ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, এত এত সাহাবায়ে কেরাম আসছে, মহিলার কাজ হচ্ছে পর্দার ভিতর থাকা, আর পুরুষের কাজ হচ্ছে বাইরে যাওয়া। ও আমার স্বামী, আপনি গিয়া দেখা করেন। মাওলা আলী কয় আমি তো জানি ঘরের মধ্যে খাবার নাই, এখন আমরা ঘরের মধ্যে মেহমানদারি কি দিয়া করাইব? যেই মাত্র রাহমাতাল লিল আলামিনের সামনে মাওলা আলী চইলা গেলেন, মা ফাতিমা ঘর থেকে এমন একটা দূর মারছে গো, দূর মারার পরিরি মাওলা আলী ঘরের ভিতর আইসা দেখে মা ফাতেমা নাই। মাওলা আলী কইতেছে এখন দিয়ে আমারে বিপদে পালায় দিল, আমারে পাঠাইলো রাহমাতাল লিল আলামিনের কাছে, ঘরে আইসা দেখি কে নাই, মা ফাতেমা নাই। মাওলা আলী কই এখন যদি রাহমাতাল লিল আলামিন আমার কাছে খাবারটা চাই, আমি খাবার দিব কই থেকে? এবার মা ফাতেমা যখন ঘরের ভিতরে আসলেন, ডাক দিয়া কয় ফাতেমা হারে, ও ফাতেমা তুমি কোন জায়গার মধ্যে গেছিলা? এবার মা ফাতেমা ডাক দেয়া কই স্বামী গো, আমি কোন জায়গার মধ্যে গেছি আগে পরে কইব। স্বামী খাবার গুলো বন্টন করেন। মাওলা আলী তো জানে ব্যাগের ভিতরে কি গরম পানি, কিন্তু খাবার নাই। মা ফাতেমা কই খাবার গুলো কি করেন? বন্টন করেন। মাওলা আলী হাত দেয় না, কি করে না? মাওলা আলী হাত দেয় না, কারণ মাওলা আলী জানে এটার মধ্যে কোনো খাবার নাই, কি পানি? গরম পানি। মাওলা আলী ডাক দিয়া কই ফাতেমা, আমি যে এটার মধ্যে হাত দিব কি খাবার বন্টন করতাম? আমার মা ফাতেমা ডাক দিয়া কয় আপনি হাত দেন। মাওলা আলী ভাই পারতাম না। আমার নবী কয় মা ফাতেমা তুমি হাতটা দেও, তুমি হাতটা দিয়া খাবারটা বন্টন কইরা দেও। যেই মাত্র মা ফাতেমা আমার নবীর কথা শুনছে গো, শোনার সাথে সাথে রে মা ফাতেমা ডেগের মধ্যে যখন গরম পানির মধ্যে হাত দিবে, মা